হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কে কেমন আছেন, কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে জানাবেন। আর আজকে খুব সুন্দর একটা সিম্পল রান্না করব, সেটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল তরকারি। এটা রান্না করব। আর গত কয়েকদিন ধরে আমি কিন্তু চা খাওয়া বন্ধ করে দিয়েছি। চা বন্ধ করলে কি হবে, মানে প্রথম কয়েকদিন এত মাথা ব্যথা করেছে আমার মনে হচ্ছে যে আবার চা খাই, কারণ একবেলা চা না খেলে আমার কিন্তু প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়। তো তারপরও আমি কিন্তু খুব ধৈর্য ধরে এতদিন ধরে অপেক্ষা করেছি যে মাথা ব্যথাটা একদম শেষ হয়ে যাবে। তো ফাইনালি আমি যখন চা খাওয়াটা ছেড়ে দিয়েছি, খুব রেয়ার আমি খাবো, চা খাওয়াটা সত্যি আমি বন্ধ করে দিয়েছি, কারণ আমার পক্ষে চা ছাড়া কিন্তু সম্ভব না। কিন্তু তারপরে নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু চাটা ছাড়তে হবে। খুব সিম্পল রান্না, খুব ভালো লাগবে আপনাদের, কারণ অনেক সময় পোলাও মাংস এটা ওটা ভারী খাবার খেতে খেতে অনেক সময় খুব সিম্পল খাবারই মনে হয় যে মুখের মধ্যে খুব বেশি স্বাদ লাগে। তো চলেন আমরা রান্না শুরু করি। আজকে খুব সিম্পল একটা রান্না দেখাবো আপনাদেরকে। ভাতের সাথে আমি এই ডিমটা ধুয়ে নিয়েছি সাবান দিয়ে, এটা আমি দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাকুক, এই ডিমটা সিদ্ধ হতে থাকুক। এইটা দিয়ে আজকে খুব সিম্পলের মধ্যে একটা মজাদার রেসিপি আপনাদেরকে দেখাবো। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। এখন ঠান্ডা পানি দিচ্ছি। এখানে সবকিছু আমি এখানে রেডি করে নিয়েছি। ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আলু পেঁয়াজ আর মরিচটাকে আলাদা কেটে নিয়েছি। আদা রসুন বাটা, শুকনো মরিচ পেস্ট করে নিয়েছি। আজকের খাবারে শুধুমাত্র আলু আর ডিম দিয়ে রান্না হবে, আর কোনো কিছুই না। এখানে আমি তেলটা দিয়ে নিলাম, এখন ডিমটাকে আমি ভেজে নেব। প্রথমে এখানে একটু তেল দিয়ে হলুদ দিয়ে নিলাম, দিতে গিয়ে পড়ে গিয়েছে, একটু হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। কিছু রান্না আছে দেখতে যতই সিম্পল হোক, খেতে কিন্তু অনেক মজা। এখানে আমি যে রান্নাটা রান্না করছি, এটা হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর সাথে এখানে আমি দিচ্ছি শুকনো মরিচ বাটা, একটু বেশি করে দিচ্ছি। আমি এটাকে ভাজবো না, আমি এখন এটার ভিতরে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, এটাকে এখন শুকিয়ে মানে ভুনা করে নেব। এখন এটার ভিতরে আমি একটু হলুদ দিচ্ছি, এখন এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। এখন আমি এটাকে 2-3 বার পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এখন আমি আলু আর এই যে কাঁচামরিচটাকে এখন এটার ভিতরে ঢেলে দিব, ঢেলে এটাকে সিদ্ধ করে নেব।
এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, মশলাটা একটু শুকিয়ে যাচ্ছে। এখন এটাকে আমি ভালো করে ঢেকে কষিয়ে নিব। আমি খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দেখব যে এটার আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে পানি দিয়ে দিব। যেহেতু এটা জাল হবে তাই তুমি বেশি পানি দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে ঢেকে দেই, তাহলে তাড়াতাড়ি পানিটা ফুটে উঠবে। পানিটা ফুটে উঠেছে, এখন আমি এটার ভিতরে সুন্দর করে এই ডিমটা দিয়ে দিব। তো রান্নাটা কেমন লাগলো, যাদের ভালো লেগেছে বা আপনারাও বাসায় এভাবে রান্না করে খান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।